সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 8ই অক্টোবর মঙ্গলবার। আজ রাজ্য জুড়ে প্রবল বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের রাজ্যের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয় সমস্ত অঞ্চলেই ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি বাংলাদেশেও ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে। আমাদের রাজ্যের কোন কোন জেলাতে ভারী বজ্রপাত থাকবে, কোন কোন জেলাতে মাঝারি এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যারা যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন, যারা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন, যেখান থেকে যারা দেখছেন, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা সরাসরি এই মুহূর্তের উপগ্রহ চিত্রতে যাব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতিটা জানতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। আজ মহাষষ্ঠী, সবাইকে শারদীয় প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো মতন দিনটা কাটান, সুস্থ মতন দিনটা কাটান। আর এদিকে বজ্রপাতের যে সতর্কবার্তা থাকছে সেটা কিন্তু বন্ধুরা, সেটা দক্ষিণবঙ্গের দিকেই সব থেকে বেশি। আর এদিকে বাংলাদেশের ময়মনসিংহের জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে। এদিকে বাগমারা, ময়মনসিংহ, শেরশাবাড়ি, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আর তাছাড়া এই অঞ্চলটাতে বৃষ্টিপাত আছে আসামে। তো সুপ্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু এখনও আবহাওয়া পরিষ্কার রয়েছে, কোনো কিন্তু মেঘ নেই, রৌদ্রচ্ছন্ন আকাশ। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্তটাতে কিন্তু রোদ উঠে গেছে। বৃষ্টিপাতের যে এখন কিন্তু সে নেই। তো আমরা দেখব বৃষ্টিপাত কখন থেকে হবে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আজ দুপুর থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলোতে দেখব। এদিকে কলকাতা থেকে শুরু করে মালদা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। এদিকে ঝাড়খণ্ডও কিন্তু প্রবল বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ এবং কাল প্রবল বজ্রপাত থাকবে আমাদের রাজ্যে। অবশ্যই সাবধান থাকবেন, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। দুপুর থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আমরা দক্ষিণবঙ্গের দুপুর 1টা থেকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আর আজ 8টার পর থেকে উত্তরবঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা দুপুর 1টার থেকে যদি বিশ্লেষণ করি, এদিকে কলকাতা, মিজিলপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, জলেশ্বর, পেয়ালদা, খড়গপুর, বালিচক, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা, এদিকে চন্দ্রকোনা, এদিকে নিচের দিকে আছে মহিষাদল, হলদিয়া, ডায়মন্ড হারবার, এইসব অঞ্চলে থাকছে। হাওড়া, হুগলি, 2 24 পরগনা, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, এদিকে বীরভূম, নলহাটি, ধুলিয়ান, মালদা, করণদিঘি, উত্তর দিনাজপুর, এদিকে পাটনা, তারপরে হচ্ছে দেওঘর, ধানবাদ, রাঁচি, অম্বিকাপুর, সম্বলপুরের কাছাকাছি আজকে বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারবো। 9 তারিখেও বজ্রপাত হবে। 9 তারিখে বজ্রপাত হবে পশ্চিমের জেলাগুলোতে আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, ধানবাদ এবং কলকাতা, কোলাঘাট, কাটোয়া, শিউড়ি, তারপরে ভাগলপুর, পূর্ণিয়া 9 তারিখে। এদিকে 9 তারিখে আসামে ভারী বৃষ্টি থাকছে, ভারী বজ্রপাত থাকবে। গুয়াহাটি, গোয়ালপাড়া, জোরহাট, ডুবরিগড় পর্যন্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। 10 তারিখে আমরা দেখতে পাচ্ছি, 10 তারিখে মোটামুটি মাঝারি বৃষ্টি রয়েছে, সেরকম বৃষ্টি কিন্তু নেই। আর 10 তারিখে যেটা দেখতে পাচ্ছি, 11 তারিখে বৃষ্টিপাতটা কি বাড়বে চলুন দেখি। মোটামুটি বৃষ্টিপাতটা 10 তারিখ পর্যন্তই আমরা বেশি দেখতে পাচ্ছি, কোয়ান্টিটির পরিমাণটা। 15 তারিখে দেখুন আবহাওয়া 16 তারিখেও পরিষ্কার, 17 তারিখেও পরিষ্কার। আর ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপ আসছে, নিম্নচাপটা ভারী হতে পারে, কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার কোনো কিছু সম্ভাবনা নেই। আর এটাতে যে উইন্ড গাস্টিং আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে তার পরিমাণটা থাকবে দেখুন 29, 40। এটা হচ্ছে আপডেটটা হচ্ছে অনেকটাই দূরের, যেহেতু অনেক 15-20 দিন আপডেট আপনাদেরকে দিচ্ছি। এটা কেমন হবে এটা এটা একটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে যে এরকম একটা জিনিস হতে পারে, কিন্তু ঘূর্ণিঝড় হবে না, কারণ অনেকটা কাছে তৈরি হচ্ছে। আর যদিও এটা পরবর্তী সময়ে বিশাখাপত্তনম বা ভুবনেশ্বর বা এই কলকাতার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়। এখন এটা অনেক দেরি আছে, এত দূর কাটলে এখন হবে না, এটা কোনো সময় মিলবে না। এখন এটা এখনও হতে পারে, এটা এখনও হতে পারে, দেখা যাবে আগামী 5-6 দিন পর ঘূর্ণিঝড়টা বা এই নিম্নচাপটা যেটা বলছে সবাই, ঘূর্ণিঝড় হবে কি না সেটা আমরা দেখব। এটা ঘূর্ণিঝড় না আমার হিসাবে। তো এদিকে অনেক চ্যানেল ভয় দেখানোর জন্য এরকম আপডেট দিচ্ছে যে ঘূর্ণিঝড়, সেরকম কিন্তু হবে না। 100% সিওরিটি আপনাদেরকে আমি দিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি যে কোনো ঘূর্ণিঝড় এখন হবে না, ঠিক আছে। আর এদিকে আমরা যদি আপডেটে যাই,
তাহলে আমরা একটু বজ্রপাতটা দেখে নিই। চলুন, বজ্রপাত আজকে যেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আপনার এদিকে কলকাতা, মির্জাপুর, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী, মালদা, ধুলিয়ান, দেওঘর, ধানবাদ, তেলদিয়া, তারপর জামশেদপুর, তারপর হচ্ছে ভদ্রক, মাথাবেড়িয়া, লালমোহন, মেদিনীপুর, ঢাকা, কাপাসিয়া, সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রপাত লক্ষ্য করা যাবে আজকে। আজ রাতের দিকে বজ্রপাত থাকবে উত্তরবঙ্গের দিকে, মোটামুটি হালকা বজ্রপাত। 9 তারিখ থেকে বজ্রপাতটা আবার কলকাতার দিকে হবে, কিন্তু আপনার এই অম্বিকাপুর, ঝাড়খণ্ডে বজ্রপাতটা ভারী হবে। 10 তারিখ থেকে মোটামুটি আবহাওয়া আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বৃষ্টিপাত কমে আসবে। 12 তারিখ থেকে আরও কমবে, 13 তারিখে দেখুন আস্তে আস্তে কিন্তু কমে আসবে। মেন যে আপনার বজ্রপাতটা থাকছে সেটা হচ্ছে আজকে, মানে মঙ্গলবার, বুধবার, মানে আজকে ষষ্ঠী, কাল সপ্তমীতেই মোটামুটি হবে। তারপর থেকে কিন্তু আবহাওয়া অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। বৃষ্টিপাত মূলত যেটা হচ্ছে 8 এবং 9 তারিখেই বৃষ্টিপাত হবে, তারপরে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। গরম পড়বে কিনা চলুন দেখে নিই, বেশি বড় করবো না ভিডিওটা। গরম মোটামুটি দেখতে পাচ্ছি কোনো গরম খড়গপুর পর্যন্ত একটা গরম ঢুকছে 10 তারিখের পর থেকে, যেহেতু শুকনো আবহাওয়া, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো 12 তারিখ থেকে একটা গরম না, সেরকম কিন্তু গরম আমরা দেখতে পাচ্ছি না। গরম কিন্তু আর পড়ছে না। টেম্পারেচার 28 থেকে 30, হাইস্ট 32 হতে পারে, তাও খুব কম। 32 হবে না, 30-এর মধ্যে থাকার সম্ভাবনা আছে। বৃষ্টিপাত মূলত গুয়াহাটি, আসাম, ডুবলিগড়ের দিকেই হবে, তাছাড়া কিন্তু এখন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়া থাকবে, হাওয়ার যে দাপট থাকবে, ক্লাইমেট হাওয়া, সেরকম আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার আকাশ থাকবে। 10 তারিখের 11 তারিখের পর থেকে সমস্ত অঞ্চলে কিন্তু অক্টোবরের যে ঠান্ডার আমেজ, ঠান্ডাটা কিন্তু পড়া শুরু করে যাবে। ঠান্ডাটা কিন্তু পড়ে যাচ্ছে আস্তে আস্তে বন্ধুরা, ঠান্ডা পড়বে। অক্টোবর মাসের 1 তারিখ থেকে কিন্তু ঠান্ডা পড়ে গেছে সুপ্রিয় বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা দেখবেন রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ফ্যান চালালে। আমাদের এদিকে ঠান্ডা লাগছে, দক্ষিণবঙ্গে যারা আছেন সেখানে তারা বলতে পারবেন, কিন্তু গরমের যে গোমট ভাব সেটা কিন্তু কমে গেছে। গোমট ভাবটা কমে গেছে। আমরা যদি তাপমাত্রাতে চাই তাহলে দেখুন দুপুরের দিকে তাপমাত্রা 30 ডিগ্রি যাচ্ছে, আর উত্তরবঙ্গের দিকে 31, মানে উত্তরবঙ্গের দিকে 1 ডিগ্রি কম বেশি থাকবে। উত্তরবঙ্গের দিকে একটু গরমটা হালকা একটু বেশি অনুভূত হতে পারে। তারপরে কিন্তু 24, 25, 26-এর কাছাকাছি চলে আসছে। দেখুন 30-এর উপরে কিন্তু যাবে না বন্ধুরা, 30-এর উপরে যাবে না। 12 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 13 তারিখে 31, 14 তারিখে একটু গরম থাকছে, 1 ডিগ্রি বেশি হচ্ছে 14 তারিখ। 15 তারিখে 32, 16 তারিখে মোটামুটি দেখতে পাচ্ছি 25 দিন, মানে 2 দিন একটু 1-2 দিন, মানে 14 তারিখ 15 তারিখ 1 ডিগ্রি কম বেশি গরম থাকবে, সেরকম কিন্তু অত গরম থাকবে না। এদিকে রাতের দিকে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 23 ডিগ্রির কাছাকাছি চলে আসছে, মানে ঠান্ডা কিন্তু এদিকে উত্তরের দিকে 20 ডিগ্রি, মানে বুঝতে পারছেন ঠান্ডার যে আগমন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তাছাড়া কিন্তু আপডেট এখন পর্যন্ত সেরকম কোনো ভারী আপডেট নেই। আজকে যদি আমরা ট্র্যাক করি একটুর দিকে, তাহলে আমরা দেখতে পারবো বিকেল 1-2 1টার সময় থেকে একটু পরিবর্তন আসছে। দেখুন 1টার দিকে কলকাতা, বারুইপুর, হলদিয়া, গোসাবা, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ, কুতুবপুর, বর্ধমান থেকে শুরু করে পান্ডুয়া, চন্দননগর, কলকাতা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, লাহোরা, যশোর থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী, মালদা, ধুলিয়ান, দেওঘর, নলহাটি, মেহেরপুর, বরিশাল, মাথাবাড়িয়া, লালমোহন, আগরতলা, মৌলভীবাজার, সিলেট, বাগমারা, সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। তো মালদাতেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি পাচ্ছি, এদিকে শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্টের ভারী বৃষ্টি পাচ্ছি, মেহেরপুর, কৃষ্ণনগর, ঝাপটা, তারপরে বেগুলা, রানাঘাট, শান্তিপুর, তারপর হচ্ছে এদিকে মেহেরপুর, করিমপুরের কাছে হালকা বৃষ্টি। এখন হালকা যে জায়গায় আছে সেই জায়গা নাও হতে পারে, যে কাছে ভারী আছে, যেটা সবুজ আছে সেই জায়গাতে বেশি হবে, সম্ভাবনাটা বেশি। এদিকে বৃষ্টিপাত মূলত দেখুন কোলাঘাট থেকে শুরু করে জয়নগর, মির্জাপুর, তমন, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, বীজপুর, সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি আজকে থাকবে, কালকে থাকবে। 9 তারিখে যেটা থাকছে 9 তারিখেও কিন্তু বৃষ্টিটা থাকবে। 9 তারিখেও ভারী বৃষ্টি, মানে 8 তারিখ আজকে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি কিন্তু এই মাসের বৃষ্টিপাতটা হবে আজকে এবং কালকে। চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, বর্ধমান, এদিকে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পুরুলিয়া সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো সুপ্রিয় বন্ধুরা, এদিকে বাংলাদেশের কিন্তু আমি আপনাদের বলে কি যশোর, বরিশাল, খুলনা থেকে শুরু করে সিলেট, তারপরে হচ্ছে ফলাই, ময়মনসিংহ, খুলনা সমস্ত অঞ্চলে কিন্তু
বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বাংলাদেশের এই অঞ্চলগুলোতে। বাংলাদেশে সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রপাত লক্ষ্য করা যাবে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, শিলচর, রংপুর, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, আগরতলা, কুমিল্লা, অমরপুর, আমবাসা, এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো 8 তারিখ এবং 9 তারিখ। মানে 8 তারিখ এবং 9 তারিখ আমাদের রাজ্যতে এবং পার্শ্ববর্তী বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার সাথে কিন্তু প্রবল বজ্রপাত হবে, প্রচুর কিন্তু বাজ পড়বে। যারা দেখছেন অবশ্যই কিন্তু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে। গোটা বাংলাদেশেই আজকে এবং কালকে মানে 8 তারিখ এবং 9 তারিখ মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টি থাকবে। বন্ধুরা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, পুজোর দিনগুলোতে ভালো মতন দিনটা কাটাবেন, সুস্থ থাকবেন। আর বেশি কিছু বলবো না। অবশ্যই কোনো কিছু জানার থাকলে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এটা থেকে সমাপ্ত করছি, আসবো কালকের আপডেট নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।